Hello friends, welcome to our Instagram explanation channel. তো আজকে আমরা এক্সপ্লেন করব assist by selling god। তো আমাদের পার্টের নাম হচ্ছে এখানে 5। ওকে, তো একটা কনফারেন্স হলের ভিতরে কমান্ডার সেল পাইছিল, সেখানে যে বলছিল যে 10 মিনিট থাকতে হবে, ওটাকে ধরে রাখতে হবে। আর এখানে ওর ভিতরে আর কি যে এখানে থাকবে তার এখানে বাফ পাবে আর কি, স্ট্রেন্থ বাড়ায় দেবে, আর এখানে তার সব কিছু স্কিল ডাবল হয়ে যাবে, এইসব আর কি বলছিল। তো এখান কমান্ডার সেটা চায়। তো চ্যাং ফ্যাং এখানে তাদের সাথে ফাইট করছিল, ফাইট করার পর কমান্ডারকে একবার হারিয়ে দিয়েছিল, আবার জীবিত হয়ে গেছে। তো পরের বারে এসে এখানে চ্যাং ফ্যাংকে এমন যেন একটা মারছে যে এখানে সেই সেলের আর কি সেলের রুমের এখানে ওয়াল ভেঙে গেছিল, কমান্ডার পলায় চলে গেছিল। কিন্তু চ্যাং ফ্যাং ওখানে ধরতে গেছিল আর কি বাইরে গিয়ে। তো বাইরে সেই সেলের পাওয়ার কাজ করে না, তো সেই জন্য আর কি চ্যাং ফ্যাং মার খেয়ে যায় কমান্ডারের কাছ থেকে। তো এটা আর কি কমান্ডার বলতেছে যে আমি এখন বুঝতে পেরেছি তোমার এখানে পাওয়ারগুলো এখানে মানে বাফ পেয়েছিল, মানে বাফ পেয়েছ সেই মানে বিল্ডিংয়ের ভিতরে। তো বিল্ডিংয়ের ভিতরে থাকলে তোমার পাওয়ারটা বেড়ে যায়। তো এখানে তুমি বাইরে চলে এসেছো আর তোমার পাওয়ার কমে গেছে, সেজন্য তুমি ইনজিওর্ড হয়েছো আমার আঘাতে। এরপর কমান্ডার বলতেছে কিন্তু বাইরে তুমি আমাকে হারাতে পারবে না আমার এই শর্ট ব্লেড দিয়ে। তো এরপর এখানে কমান্ডার বলতেছে যে গার্ডস সবাই এখানে বাইরে থাকো, কেউ বিল্ডিং এর ভিতরে যাবে না। তো এরপর সেই কমান্ডার বলতেছে এই বিশ্বাসঘাতকটাকে আমি এখানে ছাড়বো না, সে যদি একটু যদি বের হয় তাহলে আমি তাকে মেরে ফেলবো। তো যারা লাস্ট পার্টটা দেখেননি অবশ্যই দেখে নেবেন। আর এখানে সুয়ানের তো এখানে সেই কয়েনকে দিয়ে ব্যবহার করে তার মেমোরিটাকে ফেরত নিয়ে আসছে। আর এখানে চ্যাংফিং বলতেছে যে আমি জানতাম সে এখানে এই গেমের বস লিডার, মানে এখানে সেই একাডেমির বস লিডার, সেজন্য সে মানে বস কমান্ডার আর কি, সে আমাদের এখানে এই প্ল্যানটা সে বুঝতে পেরে গেছে। তো তার ইন্টেলিজেন্সি সবচেয়ে বেশি। তো এরপর সুয়ান বলতেছে যে তার যে হাই ইন্টেলিজেন্সি আছে তো সেটা একটা নর্মাল হিউম্যান্সের মতনই। এরপর সুয়ান এখানে একটা প্ল্যান বের করতেছে আর বলতেছে যে আমাদেরকে এখানে তাকে ভিতরে আনতে হবে, যে রুমে এখানে বাফ দেয় আর কি, সেই রুমে আনার কথা বলতেছে। যদি এখানে তাকে না আনি তাহলে আমাদের নর্মাল স্ট্রেন্থ দিয়ে তাকে হারাতে পারবো না। তো এরপর চ্যাংফিংয়ের উপর নোটিফিকেশন আসছে আর বলতেছে যে কমান্ডার সেলটাকে আর 3 মিনিট এখানে ধরে রাখতে হবে। এই সেন্ট্রাল স্কোয়ারের ভিতরে যেই টাইমটা দিয়েছে 3 মিনিট, সেই টাইমের ভিতরে আমাদেরকে এখানে কমান্ডারকে হারাতে হবে, না হলে এখানে এই সিলটাকে আমি নিতে পারবো না। তো হঠাৎ করে এখানে কে যেন একটা কাপ ছড়ে মারছে, অনেক দ্রুত গতিতে যাচ্ছে। তো এখানে কমান্ডারের উপরে কাপটা মারছে, তো কমান্ডার এখানে অনেক রাগ হয়ে গেছে। তো এরপর চ্যাংফ্যাং এখানে সুয়ানকে জিজ্ঞেস করতেছে তুমি এটা কি করলে। তো এখানে সুয়ানকে দেখানো হয় সেই কাপটা ছুঁড়ে মারার পর এখানে বলতেছে আমি তার রাগটা ওঠানোর চেষ্টা করতেছিলাম, মানে তার রাগ বাড়ানোর চেষ্টা করছিলাম যাতে এখানে ভিতরে আসে। তো দেখি এখানে সে আসতেছে কি না আসতেছে। তো এরপরে এখানে চ্যাংফ্যাং বলতেছে সে তো দেখতেছে অনেক স্মার্ট। তো সুয়ানের এসব করার পর এখানে বলতেছে যে তুমি এখানে আসো, না হলে আমি তোমাকে ছাড়বো না। তো এরপরে এখানে বলতেছে খুবই ইন্টারেস্টিং, মানে বস বলতেছে কমান্ডার বস। তো এখানে বলতেছে তো তুমি আমাকে এখানে প্রভোক করছো না, হ্যাঁ একটা বট হয়ে। তো এরপর এখানে কমান্ডারকে দেখানো হয় সে এখানে রাগের মাথায় ঘরের ভিতর ঢুকতেছে আর এখানে বলতেছে তুমি কি সত্যি আমার সাথে এটা করতে চাও, হ্যাঁ। তো এরপর সুয়ান বলতেছে যে আসো একটু আসো, তোমাকে দেখাচ্ছি মজা। তো তোমার কি একটু সাহস নেই, হ্যাঁ ভিতরে আসার? আর তুমি কি নামে একটা কমান্ডার হলে, তোমার তো কমান্ডারের নামে একটা ট্রাশ কমান্ডার হয়েছো তুমি। তারপর সুয়ানের কথা শুনে এখানে কমান্ডার প্রায় ভিতরে চলে এসেছে আর এখানে আসার পর বলতেছে আমি একটা বটের কাছ থেকে এইভাবে এক অপমান এত সহ্য করতে পারবো না, আমি তোমাকে ডেফিনেটলি মেরে ফেলবো। তো এখানে সুয়ান বারবার ভেঙানোর চেষ্টা করতেছে এদিকে আসে আমাকে মেরে দেখাও। তো এরপর এখানে কমান্ডার বলতেছে আমি কি এত বোকা যে তোমার কাছে কথা শুনে চলে আসবো, তোমরা যদি বের হয়ে আসো আমি সাথে সাথে তোমাদেরকে মেরে ফেলবো, এইসব আর কি বলতেছে কমান্ডার। তো এরপর এখানে সুয়ান বলতেছে আমি এক্সপেক্ট করেছিলাম যে বসের ইন্টেলিজেন্সি অনেক হাই। তো এখানে বস বলতেছে কমান্ডার যে এখানে আমি জানি যে তোমাদের সেলের পাওয়ারটা কমে যাচ্ছে আর কিছুক্ষণ পরে তোমার পাওয়ারটা ডিসঅ্যাপিয়ার হয়ে যাবে, আর তখনই আমি তোমাদেরকে মেরে ফেলবো অনেক তাড়াতাড়ি, হ্যাঁ 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 করে হাসতেছে। তারপর এখানে বলতেছে হ্যাঁ এটা কি আসলে আমার মুখে। তো এখানে মুখে কি যেন একটা আসছে, তো মুখে কি যেন একটা ময়লা আবর্জনা ছুঁড়ে মারছে, তো এইসব আর কি সাফ করার চেষ্টা করতেছে।
তো এরপরে এখানে ওই কমান্ডার বলতেছে আমার মুখে এটা কি, আর এখানে এত গন্ধ বেরোচ্ছে কেন মুখ দিয়ে। তো এরপরে কি তুমি আমার মুখে একটা ডগ পপ ছুঁড়ে মারছো, মানে কুত্তার কথা বলতেছে। তো এখানে এই গন্ধটা পেয়ে এখানে বসটা অনেক রাগ হয়ে যায়, আর এখানে রাগে তার ফায়ার মায়ার সব বের করে ফেলছে। তো চ্যাংফেংকে দেখেছিলাম এর আগের পার্টে যে এখানে সেই ডগ মানে পপগুলো খুঁজে পেয়েছিল, যেটা নাকি একটা স্পেশাল আইটেম গেমের ভিতরে। তো এখানে এটা নিয়ে নিয়েছিল ইনভেন্টরিতে, তো এখনো জানতো না যে এটা আসলে কি কাজে ব্যবহার করে। তো এরপরে এখানে বলতেছে আমি এটাকে ব্যবহার করে বসকে রাগ ওঠানোর কাজে ব্যবহার করতে পারি। তো এখানে সত্যি এখানে বসের রাগ হয়ে গেছে অনেক। তো রাগ হয়ে কারণে এখানে তো ভিতরে আসবেই, আর এখানে শুয়ান এখানে মানে চ্যাংফেং দুইজন মিলে এই বসকে এখানে খুব সহজে মেরে ফেলতে পারে যদি ভিতরে একবার আসে পড়ে। তো এরপর চ্যাংফেং এর সেই ডগ পোকটা মারা পরে এখানে কমান্ডার অনেক রাগ হয়ে যায়, আর এখানে বলতেছে আমি তোমাকে কেটে কেটে টুকরো টুকরো করে ফেলবো। এটা বলতে বলতে এখানে ঘরে চলে আসছে। তো চ্যাংফেং এখানে একটা সুযোগ খুঁজতেছিল, ঘরে মানে ঢুকানোর চেষ্টা করতেছিল কমান্ডারকে। তো ঘরে ঢুকে পড়ছে, তো এখন বলতেছে এটা গুড চান্স। এরপরে এখানে অ্যাটাক করা শুরু করে দিয়েছে। তো চ্যাংফেং সেই অ্যাটাকগুলোকে ব্লক করার চেষ্টা করতেছে। তো কমান্ডার একটা শক্তিশালী হওয়ার পরেও এখানে চ্যাংফেং সেই অ্যাটাকটাকে এখানে ব্লক করে এখানে সাইডে সরাই দিয়েছে তার হ্যামারটাকে ব্যবহার করে। কমান্ডার সেই অ্যাটাকটাকে ডজ করার জন্য এখানে নিচে মানে নিচে উল্টে পড়ছে। তো উল্টে পড়ার পরও এখানে চ্যাংফেং অনেক দ্রুত গতিতে লাফ দিয়ে আর কি উপরে চলে গেছে লাফ মারার জন্য। তো এখানে কমান্ডার দেখে এখানে ব্লক করার চেষ্টা করতেছে তার হাত দিয়ে। তো এখানে ব্লক করার পর এখানে মানে দেখাচ্ছে যে কিভাবে ব্লক করছে। তো ব্লক করতে করতে এখানে নিচে পড়ে গেছে, নিচে পড়ে যে নিচে ড্রপ খেয়ে বাইরের দিকে চলে গেছে। বাইরের দিকে যাওয়ার পরে এখানে বলছে ড্যামেট, এটা খুব খারাপ হলো আমার সাথে। তো এরপর সেই কমান্ডার এখানে পালিয়ে গেছে এখানে যাতে রুম থেকে যাতে বাইরে যেতে পারে। তো এরপর এখানে দৌড়ে যে পলায় চলে গেছে, আর এখানে চ্যাংফেংটাকে ধরতে পারে নাই, বাইরে চলে গেছে। আর বলতেছে যে হ্যাঁ 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 থ্যাংক ইউ আমাকে বের করে দেওয়ার জন্য, আমি এটাই চেয়েছিলাম। তো তুমি এখানে আমাকে ধরতে পারবে না আর। তো চ্যাংফেং এর সেই বাফটা মানে তার স্পিড আর তার পাওয়ারগুলো সব ইনক্রিজ করে দিয়েছিল, সেই রুমের ভিতরে থাকলে হবে, রুমের বাইরে গেলে কোনো কাজই আসে না। এরপর কমান্ডারকে দেখানো হয় সে এখানে মানে বাইরে যাচ্ছিল আর শুয়ানের সামনে চলে এসছে, সামনে এসে বলতেছে তুমি এখান থেকে বের হয়ে যেতে পারবে না। তো এরপর কমান্ডারের এখানে সেই অ্যাটাকটা রেডি করতেছে শুয়ানকে এখানে সামনে থেকে সরানোর জন্য। তো এখানে চ্যাংফেং বলতেছে তাড়াতাড়ি তাকে ডজ করো সেই অ্যাটাকটা। তো এখানে শুয়ান সামনের দিকে চলে আসছে, আসার পরে এখানে বলতেছে তুমি যদি এখান থেকে যেতে চাও তাহলে আমাকে হারিয়ে যেতে হবে। তো এরপর বলতেছে আমি তাকে ডেফিনেটলি আটকাতে পারবো। তো এটা বলার পর এখানে কমান্ডার এখানে অনেক রাগ হয়ে যায় শুয়ানকে দেখে। তো পেটে অনেক জোরে করে মারছে। তো এখানে শুয়ানকে এখানে দেখানো হয় সে এখানে অনেক দ্রুত গতিতে পিছনে চলে গেছে ঘষে খেয়ে। তো এখানে চ্যাংফেং তো রাগ হয়ে গেছে আর বলতেছে শুয়ান তাদেরকে বাঁচানোর জন্য চলে গেছে। তো এখানে চ্যাংফেংকে দেখানো হয় সে মনে হয় উপর থেকে মারছে একটা বাড়ি মাথায় পিছন থেকে। তো সেই বাড়ির আঘাতে এখানে অনেক স্পিরিচুয়াল এনার্জি বেরোচ্ছে মাথা দিয়ে। তো এখানে তার বডিটা এখানে সে মরে গেছে আর কি, কমান্ডার এখানেই শেষ। তো এখানে চ্যাংফেং এর সামনে নোটিফিকেশন আসছে, আবারও একই নোটিফিকেশন যে কাউকে মারলে পরে তার টাইটেল এখানে তার কাছে চলে আসে। এখানে কমান্ডারকে মারছে, তো কমান্ডারের টাইটেলটা এখানে চ্যাংফেং এর সামনে চলে আসছে। তো এখন থেকে এখানে চ্যাংফেং কমান্ডার হয়ে গেছে কিউজিয়া ভিলেজ, আর এখানে সেই ওয়াং একাডেমির কমান্ডার হয়ে গেছে। তো এখানে একটা পুরস্কার হিসেবে তার মিডল গ্রেড ভাইটালিটি পোশন পাইছে, আর এখানে তার ভ্যালু হচ্ছে সে এখানে যদি কোনো ক্যারেক্টার এখানে মরে যায় বা মরার প্রায় কাছে চলে যায়, তো তখন সেই পোশনটা মানে খাইয়ে দিলে পরে তার এখানে সব আবার আগের মতন হিল হয়ে যাবে। তো এখানে ভাইটালিটি পোশনের সাথে কিছু স্টোন পাইছে, 3টা স্টোন পাইছে, যে স্টোনের ব্যবহার করে তার নিজের শরীরের পাওয়ারগুলো আরও বাড়াতে পারবে। তার যতগুলো স্কিল আছে স্কিলের পাওয়ারগুলো এখানে সে বাড়াতে পারবে, মানে আপগ্রেড করতে পারবে। তো এরপর চ্যাংফেং এখানে দ্রুত গতিতে এখানে শুয়ানের কাছে যাচ্ছে। শুয়ানের এখানে যে পাঁচটা লাগছিল এখানে শুয়ান এখানে নিচে পড়ে গেছিলো, তারপরে এসে কাছে এসে বলতেছে শুয়ান তুমি কি ঠিক আছো? তো এরপর শুয়ান বলতেছে যে আমাকে কিছু মনে করো না, আমার সময় আস্তে আস্তে ফুরিয়ে গেছে। তো এরপর এখানে চ্যাংফেং বলতেছে আগে তোমাকে এই পোশনটা খেতে হবে, তাহলে তুমি ঠিক হয়ে যাবে তাড়াতাড়ি।
তো এরপরে এখানে যে পোর্শনটা আমি কথা বললাম একটু আগে, যেটা মানুষ প্রায় যদি মরে যায় মানে মরে যাওয়ার কাছাকাছি থাকে, তাহলে যদি এই পোর্শনটা ব্যবহার করে তাহলে এখানে তার পুরো শরীরটা হিল হয়ে যাবে আর কোনো কিছু হবে না তার। তো সেই পোর্শনটা এখানে সুয়ান কেটেছে, তো সুয়ানের পুরো শরীরটা এখানে এনার্জিতে পরিণত হয়ে গেছে। তো চ্যাংফেং পোর্শনটা খাওয়ানোর পর বলতেছে, তো এখন তোমার ফিল কেমন লাগতেছে, মানে তোমার কেমন অনুভূতি লাগতেছে? তো এখানে সুয়ান বলতেছে আমার অনেক ভালো লাগতেছে, আর আমি মনে হচ্ছে যে আমার পুরো শরীরটা আবার হিল হয়ে গেছে, আর এখানে আমার পাওয়ারগুলো একটু বেড়ে গেছে তাই মনে হচ্ছে আমার। তো এরপর চ্যাংফেংকে এখানে মনে করাই দিচ্ছে সুয়ান, আর বলতেছে যে তাড়াতাড়ি যেতে হবে আমাদের সেন্ট্রাল স্কোয়ারের ভিতরে, কারণ এখানে আর বেশি খুব কয়েকটা মিনিটই বাকি আছে সেই কমান্ডার সেলটাকে ক্যাপচার করার জন্য। তো এখানে তাড়াতাড়ি করে যাচ্ছে রাস্তা দিয়ে। তো চ্যাংফেং তো এখন কমান্ডার হয়ে গেছে, তো সবাই এখানে কমান্ডার বলে এখানে গ্রেড করতেছে, সব ছাত্ররা এখানে এসে এই জমা হয়েছে আর এখানে কমান্ডারকে গ্রেড করতেছে। তো এখানে সব ছাত্ররা একসাথে জড়ো হয়েছে কমান্ডারের আদেশ পালন করার জন্য। তো এরপর এখানে সিস্টেম বলতেছে তোমার আর মাত্র 10 সেকেন্ড বাকি আছে, এই 10 সেকেন্ডের ভিতরে তোমাকে মিশনটাকে কমপ্লিট করতে হবে। চ্যাংফেং এখানে বলতেছে আমাকে এটা করতেই হবে, আমি এটা হাল ছেড়ে দিতে পারি না, কারণ আমাকে এই অ্যাপোক্যালিপসের ভিতরে বেঁচে থাকার জন্য আমাকে স্ট্রেংথ পাওয়ার আরো বেশি বাড়ানো লাগবে। তো চ্যাংফেং এর এখানে টাইম আস্তে আস্তে কাউন্টডাউন হচ্ছে, আর এখানে ফাস্টার যেতে হবে তাই বলতেছে, আর এখানে হাতে সেই কমান্ডার সেলটা বের করছে। তো চ্যাংফেং এর হাতে এখানে আর 10 সেকেন্ড সময় আছে সেই সেলটাকে রাখার জন্য কমান্ডার সেল, আর এখানে অনেক দ্রুত গতিতে যাচ্ছে, আর এখানে ব্রেক মারার পরে এখানে একটা সেভেজ চার্জ স্কিল ব্যবহার করতেছে যেটা আগে পেয়েছিল। তো এখানে সময় থাকতে থাকতে এখানে প্লেয়ারের কাছে চলে আসছে, তো প্লেয়ারের কাছে আসার পরে এখানে সেই কমান্ডার সেলটাকে এখানে রাখার পরে এখানে সিস্টেম নোটিফিকেশন আসছে যে বলতেছে মিশন কমপ্লিট হয়ে গেছে, আর এখানে চ্যাংফেং আরাম করতেছে কারণ অনেক হাঁপাই গেছিল তার সেভেজ চার্জ স্কিল ব্যবহার করার কারণে। তো এরপর এখানে চ্যাংফেং অনেক খুশি হয়ে বলতেছে যে আমি এটা করতে পেরেছি। তো এরপর এখানে চ্যাংফেং সামনে নোটিফিকেশন আসছে ডিং করে, তো এরপর এখানে বলতেছে কিউজি এরিয়া আর এখানে কিউ ডাউ ওয়াং একাডেমি এখানে মার্জড হয়ে গেছে, আর তারা এখানে মার্জড হয়ে একটা নতুন নাম হয়ে গেছে মিংইউজিয়া। তো কংগ্রেচুলেশন, তুমি এখন এই মিংইউজিয়ার মাস্টার হয়ে গেছো। এখানে চ্যাংফেং ভাবতেছে যে এখানে আমি যেহেতু কমান্ডারের টাইটেলটা পেয়েছি, তবে এখানে কমান্ডারের টাইটেল চাইতে এক লেভেল হায়ার যেটা মাস্টার টাইটেল। তো আমি ভাবছি যে এখানে এই সিটির যদি আমি ক্যাপচার করে ফেলি তাহলে আমার টাইটেলটা কি হতে পারে। তো চ্যাংফেং এর সামনে আবার একটা ডিং করে আমি নোটিফিকেশন আসছে, বলতেছে এখানে প্লেয়ার্সরা খুব তাড়াতাড়ি চলে আসবে 30 মিনিটের ভিতরে। তো এরপর দূর থেকে সুয়ান এখানে দৌড়ে দৌড়ে চলে আসতেছে চ্যাংফেং এর কাছে, আর বলতেছে তুমি কি ঠিক আছো? তো চ্যাংফেং এখানে বলতেছে যে সুয়ান এখানে প্লেয়ার্সরা খুব তাড়াতাড়ি চলে আসবে, এই মানুষগুলো মনে হয় না যে এই পৃথিবীতে এসেছে, তারা মনে হয় কোনো বাহিরের দেশ থেকে মানে বাহিরের কোনো দুনিয়া থেকে এসেছে, তাই কি বলতেছে সুয়ানকে। তারপর সুয়ান বলতেছে যে আমাদের কি আগে থেকে এই অ্যাডভান্স ভাবে এখানে প্রিপেয়ার থাকা দরকার। তো এখানে তাই বলে সুয়ান এখানে বলতেছে বোঝাচ্ছে, আর এখানে চ্যাংফেং বলতেছে সুয়ান তো তোমার স্ট্রেংথটা কত এখন? তো হ্যালো ফ্রেন্ডস, তো ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে একটা লাইক করে দেবেন, আর যারা নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আমাদের এসআর মাঙ্গা এক্সপ্লেনেশন চ্যানেলটিকে, আর পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দেবেন, অল করে দেবেন, ঠিক আছে।